আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, যখন মানুষ মারা যায় আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা, মাটি দেওয়ার 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? একটু দেখবেন, একটু দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে। কি পাবেন বলবো, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 10 থেকে 12 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এই দেহ টাটকা রাখতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি কিছু নয়, দুটো কাজ করুন, কোরআনের দলিল। একটু দাঁড়ান। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সব দেহ মাটি পচে যায় না, খায়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। চলুন তো দেখি আজকের বাপেরা, সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয়, আল্লাহ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলবো, 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা, আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আরো নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না ঠিক? 2 নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদদের লাশ মোবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা, মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণাও করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 2 নাম্বার হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। এখন প্রমাণ দিতে হবে আপনাদের কাছে। দেবো দেবো বলো, একটা ছোট্ট উদাহরণ দিই, চলো।
আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন তো অবস্থায় একজন সাহাবী এসছেন। সাহাবীটা হলো মদিনার সবথেকে ধনী মানুষ। কি বললাম বাবা? হ্যাঁ, সবথেকে পয়সাওয়ালা লোক। সাহাবীরা বসে আছেন, নবীজি বসে আছেন। এমন তো অবস্থায় সাহাবীটা আসছেন। সাহাবীটার নাম কি শুনে নিন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর জামুহ। উনি আসছেন। তো নবীজি পাশে যারা বসে আছেন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী মানুষ ওই আসছে, আমর জামুহ। নবীজি বললেন, আসতে দাও। তো উনি কাছাকাছি এলেন। আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গায় বসো অনুগ্রহ করে। তো ব্যক্তিটি বসে গেলেন, সাহাবীটি বসে গেলেন। বসার পরে নবীকে কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন। শুনে নিন, নবীকে প্রশ্ন করছেন। যে প্রশ্ন করেছেন তার উত্তর আল্লাহ, ওই ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। শুনে নিন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। বলছে, কি প্রশ্ন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন চুপচাপ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম? আর আমরা ব্যয় করি কার পিছনে? বউয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, এ ছেলে, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, ও আব্দুল্লাহিল মারুফের ওয়াজ শুনতে এসেছে। ফালতু লোক, রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমারে ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি।
কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরাইদের দিন 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না, টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন, পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন করো। যাও, আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টস টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা বালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন, বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে। ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না বেটি? অনুরোধ করে বলি, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে, কবর খুলতে খুলতে 2 জনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের লাশ মোবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো বাবা, জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ। ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি। রাগ করো না বাবা,
আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষেরই দেখো, হালাল খানেওয়ালা মানুষের দেখো মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা 20 বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ। আচ্ছা বাবা, একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা, পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো, একটা আয়াত কয়েকশো বার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো।
নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফির ফতোয়া দিচ্ছে, টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না, একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়। চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো।